টোকাই বক্তা, এই পিচ্ছি একটা বক্তা। মাঝে মধ্যে ব্যাঙের মধ্যে লাফাই দেখি, মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে, মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে, মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে। আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি জবানটাকে হেফাজত করো, তুমি জবানটাকে হেফাজত করো। কারণ তোমাদের একটা কথার কারণে আমার দেশের মানচিত্র ঝুঁকির মুখে পড়বে, তা হতে দেব না। তোমাদের একটা কথার কারণে ইসলামিক দলগুলোর ঐক্য বিনষ্ট হবে, হতে দেব না। তোমার একটা কথার কারণে টুপিওয়ালাদের ঐক্য বিনষ্ট হবে, এ হতে দেব না। কারণ আমরা দিবানিশি চেষ্টা করতেছি, দোয়া করতেছি উলামায়ে কিরামকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য। একটা আবাসও ভেসে উঠেছে বিগত কয়েকদিন আগে আমাদের যাত্রাবাড়ি শাহেখ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে আনার জন্য একটা প্রক্রিয়ায় বসেছে। আর মাঝখানে তুমি মিডিয়ার সামনে এসে কথা বলবে, আগামী দিনে জবান তোমার হেফাজত না থাকলে তোমাকে বাংলাদেশ থেকে জুতা পেটা করে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ভাষা তোমাকে ইউজ করা যাবে না। ইদানিং আমি দেখলাম আমাদের এক কওমি ঘরানার দুইজন টোকাই বক্তা, আমি তাদেরকে বলি টোকাই বক্তা। আমার দুঃখ লাগছে, কষ্ট, পিচ্ছি একটা বক্তা। মাঝে মধ্যে ব্যাঙের মধ্যে লাফাই দেখি, মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে, মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে, মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে। আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি জবানটাকে হেফাজত করো, তুমি জবানটাকে হেফাজত করো। কারণ তোমাদের একটা কথার কারণে আমার দেশের মানচিত্র ঝুঁকির মুখে পড়বে, তা হতে দেব না। তোমাদের একটা কথার কারণে ইসলামিক দলগুলোর ঐক্য বিনষ্ট হবে, হতে দেব না। তোমার একটা কথার কারণে টুপিওয়ালাদের ঐক্য বিনষ্ট হবে, এ হতে দেব না। কারণ আমরা দিবানিশি চেষ্টা করতেছি, দোয়া করতেছি উলামায়ে কিরামকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য। একটা আবাসও ভেসে উঠেছে বিগত কয়েকদিন আগে আমাদের যাত্রাবাড়ি শাহেখ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে আনার জন্য একটা প্রক্রিয়ায় বসেছে। আর মাঝখানে তুমি মিডিয়ার সামনে এসে কথা বলবে, আগামী দিনে জবান তোমার হেফাজত না থাকলে